আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি সাধারণ অন্তরক সমীকরণ। এটা তিতাস পাবলিকেশনের 11 ডি এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের 8 বি। আমার সবচেয়ে পছন্দের বিষয় হয়েছে এখানে সায়েন্স ভিউ। অনেকে জানতে চাইছিলেন যে কোন বইটা বেশি ভালো হবে। সায়েন্স ভিউ, কারণ এখানে বিস্তারিত আলোচনা করা থাকে। আর তিতাসে আপনার অঙ্কগুলো খুব শর্ট করে ফেলে। এই জন্যই আপনাদের জন্য সায়েন্স ভিউ পাবলিকেশন বইটা বেশি সুবিধা হয়। আমি অর্ডিনারি অনেকটি ক্লাস আপলোড করছি, ক্যালকুলাসের আপলোড করছি। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে দেখেন ক্লাস দেখা যাক। যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে তারপরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং মনে থাকবে। তিতাস 11 ডি। সমাধান করো ডি স্কোয়ার মাইনাস 9 × y ইজিল টু ই টু দি পাওয়ার 3x cos x। যদি এ আকারে থাকে মানে কি ই টু দি পাওয়ার দেন ই টু দি পাওয়ার এক্স, এ বলতে 3 এ এক্স ইন্টু কত cos x, মানে ইউ এবং সাথে যদি এক্স থাকে মানে ইউ মানে cos থাকতে পারে, সাইন থাকতে পারে, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, যদি এ আকারে থাকে তাহলে আমরা যেভাবে ম্যাথগুলো করবো এটা আমি আজকে সলিউশন এখানে দেখিয়ে দিব। ঠিক আছে, আগের মতোই আমরা কি করব, ওয়াই মানে ওয়াই সি এবং ওয়াই পি মান বার করে দুইটা মান বের করে আমরা কি করব, যোগ করে দেব। কিন্তু বিভিন্ন টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম। তাই টাইপ 4 এর নিয়মগুলো আমি আজকে দেখিয়ে দেব। এখানে কি আমরা প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করব। তাহলে আমরা পাবো কি ডি স্কোয়ার জন্য কি পাবো আমরা এম স্কোয়ার মাইনাস কত 9। এখান থেকে আমি এম এর মান বের করছি, আমি এম এর মান পাইছি কত +-3। তাহলে ওয়াইসি মানটা কি হবে, প্লাসের জন্য মাইনাসের জন্য একবার কি হবে এ ই টু দি পাওয়ার কত -3x প্লাস বি ই টু দি পাওয়ার কত +3 এর জন্য 3x। মাইনাসের জন্য পাইছি কত -3x আর প্লাসের জন্য পাইছি কত 3x। আর আগের ভিডিওগুলো যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা ওয়াইসি পাইছি এবং কি করবো এখন ওয়াইপি বের করব। তারপর দুইটা মান আমরা কি করবো যোগ করে দেব। তাহলে আবার পিআই মানে কি ওয়াইপি ইজিল টু কত ওয়াই এর মান বার করলে এটা কি করবো নিচে এসে যাবে, আর এটা কি আমার এখানে উপরে কি গুণ আকারে থাকবে। দেখেন এখন যে নিয়মটা দেখেন ই আকারে থাকলে আমরা কি করব, এখানে যা আছে ই টু দি পাওয়ার 3x এটা আমরা সামনে নিয়ে আসবো ই টু দি পাওয়ার 3x। আর এখানে এ বলতে কত 3 না, এখানে ডি এর সাথে আমরা কি করব 3টা কি করব যোগ করে দেবো। যে এ আকারে থাকে মানে যে এ আকারে যদি থাকে তাহলে আমরা কি করব ডি এর সাথে কি করব এখানে যা থাকবে 2 থাকলে আমরা 2 যোগ করে দেব। 3 আছে এজন্য কি করেছি আমরা ডি এর সাথে 3 যোগ করে দিয়েছি। এত ডি +3 কত হোল স্কয়ার মাইনাস কত 9 ইনটু কত আছে আমার cos x। তারপর এখানে আছে কত ই টু দি পাওয়ার 3x এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি, তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি -9 cos x। এখান থেকে কাটাকাটি করলে এটা আর এটা বাদ রয়েছে কত ডি স্কয়ার প্লাস কত 6d ইনটু কত cos x। এখন দেখেন আমরা যে আগের টাইপে পড়ছিলাম তখন নিয়ম পড়ে গেছে আমার cos ax। cos x এর সূত্র পড়েছে, তাহলে আমরা এখানে কি করব ডি স্কয়ার জাত কত বসাবো আমরা, যে ডি স্কয়ার ইকুয়াল টু কত -a স্কয়ার, এ বলতে কত 1 আর সাথে আছে -a স্কয়ার। ডি স্কয়ার জাত কত বসাবো -1 স্কয়ার প্লাস কত 6d cos x। তাহলে এখানে থাকতেছে কত 6d মাইনাস কত 1। আমার কি এটা করতে হবে কি আমার আবার কি ডি স্কয়ার আকার আমাকে আনতে হবে, কারণ cos x যেহেতু আছে তাহলে আমরা কি ডি স্কয়ার আকার আনতে হবে। তাহলে আমরা উপরে নিচে কি করব এই এখানে বিপরীত চিহ্ন দ্বারা কি করব উপরে নিচে কি করব গুণ করব। তাহলে উপরে লিখবো তো 6d+1, নিচে লিখবো 6d+, মানে কোনো পরিবর্তন হবে না। আগের লাইনটা এখানে লিখছি, তাহলে এখানে পাইতেছি কত a প্লাস বি মাইনাস মানে a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার মানে 36 ডি স্কয়ার মাইনাস কত 1 আর উপরে আছে 6d প্লাস কত 1 ইনটু কত cos x। তাহলে এখন ডি স্কয়ার জাত কত বসাইবো এখানে cos ax, এ বলতে এখানে কত আছে 1 আছে, তাহলে এ ডি স্কয়ার জাত কত বসাবো -1 স্কয়ার মাইনাস কত 1। তাহলে ই টু দি পাওয়ার কত 3x উপরে আছে কত 6d প্লাস কত 1 আর এখানে আমাদের কত পাবো আমরা মাইনাস কত 36 মাইনাস কত 1, তার -36 -37, তাহলে আমরা লিখতে পারি 1 বাই কত -1 বাই কত 37 আছে কত ই টু দি পাওয়ার কত 3x
আর উপরে আছে 6d প্লাস কত 1 ইন্টু আছে আমার cos x। তাহলে এখানে থাকতেছে কত -1/37 e টু দি 3x। cos x এর সাথে 6d গুণ করলে আমার কি এটাকে d মানে কি একবার অন্তরীকরণ করব। 6 ধ্রুবক আছে রাখেছি, cos x এর করলে কি হবে আমাদের sin x প্লাস cos x এর সাথে 1 গুণ করলে কত cos x হবে। তারপর এখানে আছে তো -1/37 e টু দি 3x, এটা আগে লিখলাম, তারপর -6 sin x কে এখানে লিখলাম, এগুলো সুন্দর করে লিখলাম। তাহলে আমার কি y এটা হচ্ছে আমার yp এর মান। তাহলে আমরা পাইতেছি কি জেনারেল সূত্র মানে সাধারণ সমীকরণ y ছিল তো yc যোগ কত yp, yc এর মান হচ্ছে আমার এতটুক আমরা আগের পৃষ্ঠায় পাইছি, এবং yp এর মান হচ্ছে আমার এটা যেটা আমি বসাইছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আরো 4টা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো যা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করলে আপনাদের হয়ে যাবে। সমাধান করো, এটা আমার ডাকটা দেওয়া আছে। তো এখান থেকে ঠিক একই নিয়মে আমরা ওয়াইসি এবং ওয়াইপি বের করব। আর ওয়াইসি বের করলে আমার কি লাগে অক্সিলারি ইকুয়েশন মানে কত m কিউব মাইনাস কত m স্কয়ার প্লাস কত 4m মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাইছি কত m ইজ ইকুয়াল টু 1 এবং এখানে কইছে হইছে প্লাস মাইনাস কত 2i। এই ক্যালকুলেশনটা আগের ক্লাসে দেখানো হয়েছে, জন্য বারবার আর এত বিস্তারিত আলোচনা করি নাই। সিএফ মানে ওয়াইসি কত পাবো 1 এর জন্য কত a e টু দি পাওয়ার কত x প্লাস 2, মানে এখানে কি জটিল সংখ্যা আছে তাহলে আমার কি cos আর sin আসে, তাহলে কি লিখবো আমরা b cos 2x প্লাস কত c sin কত 2x, এই 2 এর জন্য 2 একবার প্লাস একবার কত মাইনাস। আবার আমরা কি লিখবো pi ইজ ইকুয়াল টু pi মানে কত yp, yc এর মান পাইছি এখন আমরা yp এর মান লাগবো। তাহলে আমরা কি করব যে এখানে y এর মান বের করলে এটা কি করব নিচে আসবো আর এটা কি এখানে থাকবো। তারপরে দেখেন এতটুকু সময় আমরা কি লিখতে পারি d মাইনাস 1 মানে d স্কয়ার প্লাস 1 যে এ লাইনের অনুরূপ। এখানে আমরা কি লিখছি, লেখার পরে দেখেন ই টু দি পাওয়ার x দেন ই টু দি পাওয়ার x আকারে যে ই টু দি পাওয়ার x আকারে যে সূত্রগুলো আছে ওইখানে ওইটার মতো আমরা পড়ে গেছে। তাহলে আমরা কি করব দেখেন 68 ই টু দি পাওয়ার x লিখছি। তাহলে এখানে আমরা কি করব d এর জায়গা কত বসাবো আমরা এখানে a মানে 1 এর মান কত আমাদের 1, d এর জায়গা কত বসাবো আমরা 1 বসাবো। d যোগ 1 লিখবো, d যোগ কত লিখবো 1 লিখবো, তো d যোগ 1 আর আছে কত -1, তো d এর জায়গা কত লিখবো d যোগ 1 তার হোল স্কয়ার প্লাস কত 4 ইনটু আছে দেওয়া আছে কত sin x 68 টু দি পাওয়ার x। এখান থেকে থাকতেছে কত d মানে প্লাস 1 মাইনাস 1 কাটা তাহলে d, আর এখানে কত a প্লাস b হোল সূত্র পড়ছে তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর সাথে আছে কত প্লাস কত 4 sin 2x 68 টু দি পাওয়ার x। আর এখানে আমরা পাইতেছি কত 4 আর 1 কত 5, এটা sin 2x। তো 68 টু দি পাওয়ার x 1 বাই d এর কথা কত বসে দেন sin x এর সূত্র পড়ছে, তাহলে d স্কয়ার জাত কত বসাবো আমরা -2 স্কয়ার, d স্কয়ার জাত কত বসাবো আমরা মাইনাস কত 2 স্কয়ার মানে d স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার, a হইছে 2 এর সাথে মাইনাস d স্কয়ার জাত কত বসাবো -2 স্কয়ার প্লাস কত 2d প্লাস কত 2d প্লাস কত 5। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনে পাইতেছি কত d ইনটু কত 2d প্লাস কত 1 sin 2x। তারপর আছে 68 টু দি পাওয়ার x উপরে দেখেন এখানে আমার কি আছে যেহেতু sin x এর সূত্র বলছে তাহলে আমরা কি এটা d স্কয়ার আকারে আনতে হবে। d স্কয়ার আকারে আনার জন্য আমরা কি কি করব উপরে কি এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব 2d, তাহলে কি করব 2d - 1 নিচে কি 2d - 1 গুণ করা হয়েছে আছে sin 2x। তাহলে 68 টু দি পাওয়ার x উপরে আছে কত 2d - 1 তাই লিখছি, আর নিচে কত হইছে আমরা ওই যে a প্লাস b মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস 4d স্কয়ার মাইনাস কত 1 আর সাথে d আছে আর এদিকে আছে কত sin 2x। আগের লাইনটা লিখছি এখানে, তাহলে আমরা লিখছি 68 টু দি পাওয়ার x। এখানে দেখেন এখানে কি d এর কত বসাবো আমরা -2 স্কয়ার লিখবো, কারণ sin x এর যে সূত্র পড়ছে আগের টাইপে করানো হয়েছে -2 স্কয়ার মাইনাস কত 1 sin 2x। এখানে 68 টু দি পাওয়ার x ইনটু 2d - 1, এখানে আমরা ক্যালকুলেশন করে কত পাবো আমরা -17 আর সাথে আছে d -17d ইনটু কত sin 2x। -17টা আমরা এই দিক দিয়ে নিয়ে আসছি, তাহলে কত হয়েছে যে -68 ই টু দি পাওয়ার x বাই কত 17, আর এখানে আছে কত 2d - 1 এই 2d - 1 বাই কত d 2d - 1 বাই d, তাহলে আমরা এটা লিখতে পারি 2 - কত 1 বাই d আকারে লিখতে যে 1 বাই কত d
আর 2d/d মানে কত d ভাগ করলে দেখতে আমাদের 2 sin 2x তারপর যা আছে তাই রাখছি sin 2x এর সাথে এটা কি করছি আমরা গুণ করে দিছি তাহলে পাইতেছি কত sin 2x সরি এখানে যে কাজটা করছি হ্যাঁ 2 sin কত 2x আর 1/d d যদি ডিফারেন্সিয়াল তাহলে 1/d আমার কি ইন্টিগ্রেশন তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো cos 2x বাই কত 2 আর এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস কি হচ্ছে আমাদের প্লাস হয়ে গেছে তারপরে দেখেন আছে তো মাইনাস এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাইতেছি কত -4 e টু দি পাওয়ার কত x আর এখানে আমি কি করছি যা আছে তাই রাখিয়ে দিছি যা আছে কি তাই রাখিয়ে দিছি তারপর নিচে লাইনে দেখেন এখানে আমি কিছু লসাগু করছি লসাগু বললে পাইতেছি তো 4 2 জনে 4 sin 2x আর cos 2x এই 4 আর 2 এর কাটাকাটি বলে পাইতেছি কত আমরা -2 e টু দি পাওয়ার x 4 sin 2x প্লাস কত cos 2x তাহলে এটা আমরা পাইছি কত yp এর মান পাইছি আমরা এটা তো সুতরাং সাধারণ সরলরেখা কি হবে আমার yc কত yp yc এর জায়গায় আমরা কি আগে পৃষ্ঠাতে পাইছিলাম yc এর মান এতটুক আবার yp এর মান পাইছি কত এতটুক এটা আমরা কি করছি এখানে বসায় দিছি আশা করি সবাই বুঝতে পারছেন এখন আরেকটা ম্যাথ দেখেন 3 নাম্বারটা সাধারণ সমীকরণ d স্কয়ার - 4d + 4 ইনটু কত y ইকুয়াল কত x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার কত tx এখানে আমরা আগের নিয়মে শুধু ক্যালকুলেশনটা ভিন্ন এজন্য আমরা করে দিতেছি তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে m স্কয়ার - 4m প্লাস কত 4 0 এই দুটোর সময় আমরা কি লিখতে পারবো m - b হোল স্কয়ার মানে কত m - 2 হোল স্কয়ার এখানে m এর মান পাবো কত 2 2 তো c বা y c পাবো কত যেহেতু একই মান আছে তাহলে আমরা কি করব a + b x ইনটু e টু দি পাওয়ার কত 2x আবার py মানে কত y p জিরো তো হবে এটা আমার কি নিচে আসা যাবো তারপর দেখতেছে কত x স্কয়ার e টু দি পাওয়ার কত 2x তাই লিখছি এতটুকু সময় আমরা কি লিখতে পারি d মানে d - 2 হোল স্কয়ার লিখতে পারি d - 2 হোল স্কয়ার কত এতটুকু আমার একই কথা তারপর যা আছে তাই এখন দেখেন e টু দি পাওয়ার x আর সূত্র পড়ে গেছে আমার e টু দি পাওয়ার কত x তাহলে আমরা কি করব এতটুকু আমরা সামনে নিয়ে নিছি তাহলে আমরা কি লিখবো d এর জায়গায় কত লাগবো যে এর মান কত 2 তাহলে d + 2 লিখবো d এর জায়গায় কত লিখবো d + 2 - 2 তারপর হোল স্কয়ার ইনটু কত x স্কয়ার তারপর আছে e টু দি পাওয়ার 2x কারণ এটা হলো 1 বাই কত d স্কয়ার ইনটু কত x স্কয়ার মানে +2 - 2 বাদ e টু দি পাওয়ার 3x আছে x স্কয়ার মানে 1 বাই d স্কয়ার মানে কি এটা কি করব আমরা দুইবার ইন্টিগ্রেশন করব দুইবার ইন্টিগ্রেশনটা আমি এখানে দিয়ে দিছি একবার ইন্টিগ্রেশন করলে কি হবে x³/3 মানে কি লিখতে হবে 1 বাই কত x³ আর এটা যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি 1/3 ইনটু x টু দি পাওয়ার 4 বাই কত 4 ইন্টিগ্রেশন করছি তাহলে আমরা পাইতেছি কত x টু দি পাওয়ার 4 বাই কত 12 x টু দি পাওয়ার 4 বাই 12 তারপর গুণ করলে কত নিচে কত আছে 12 উপরে আছে e টু দি পাওয়ার কত 2x ইনটু x টু দি পাওয়ার 4 তাই লিখছি তাহলে আমরা কি লিখতে হবে জেনারেল সলিউশনটা কি হবে আমার yc যোগ কত yp এটা হচ্ছে আমার yp তো yc এর মান পাইছিলাম আমরা এতটুক যে এখানে এবং কত পাইছি yp এর মান পাইছি আমরা এতটুক আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এটা একটু ভিন্ন রূপ খুব এবং গুরুত্বপূর্ণ খুবই সমাধান করো d স্কয়ার প্লাস 1 ইনটু y x sin x আমরা আগের নিয়মে কি করব অক্সিলারি ইকুয়েশনটা বার করব তাহলে আমরা কি পাবো m স্কয়ার প্লাস 1 = 0 তাহলে এখান থেকে আমরা m এর মান পাবো কত প্লাস মাইনাস কত i তাহলে আমরা কি লিখব যে জটিল সংখ্যা আছে তাহলে আমরা কি লিখব a cos x প্লাস কত sin x মানে b sin x তাহলে আগের মতো আমরা কি করব pi বার করব মানে yp বার করব yp বলতে কত পাবো আমরা y এর মান তাহলে এর নিচে আসবে আর থাকবে x sin x তাই লিখছি আমরা এখন দেখেন এখানে যদি আমার প্লাস থাকতো এখানে যদি না সরি এখানে তো প্লাস আছে কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে গেল কিন্তু এখানে প্লাস থাকার জন্য আমাদের ক্যালকুলেশনটা কি হয়েছে জটিল হয়ে গেছে এখানে মাইনাস থাকলে আমাদের কি ক্যালকুলেশনটা সুবিধা হতো তাই আমরা কি করব আগে ধরে নেব x = কত 1/1 এতটুকু এর সাথে দিলে লিখব তো x cos x এটা ধরে নেব এবং y ধরব কত 1 বাই এতটুকু এর সাথে x sin x একবার ধরবো কত x cos x আর একবার ধরবো কত x sin x এই দুটো আমরা কি ধরে নিব তাহলে আমরা কি লিখতে পারি যদি আমরা লিখি x প্লাস i আকারে লিখি x প্লাস i এটা হচ্ছে আমার এটা কি আমার কাল্পনিক মান
এক্স প্লাস আই ওয়াই। এক্স এর জায়গাতে আমরা কি করছি এক্স এর মান লিখছি এবং কি করছি ওয়াই এর জায়গাতে আমরা কি করছি ওয়াই এর মানটা কি করছি আমরা লিখে নিছি। তারপর দেখেন দুইটা অংশ থেকে আমার কি 1/d² + 1x কমন যাচ্ছে আমার, তাহলে থাকছে কত x cos x প্লাস কত i sin x। তাহলে এখানে যা আছে তাই রাখছি। আর ওয়াইলের উপপাদ্য সমান কি লিখতে e⁻i(x) তো cos x প্লাস i sin x না, ওয়াইলের উপপাদ্য থেকে আমরা এটা লিখছি। লেখার পরে দেখেন e⁻x আকারে আমার কি সূত্র পড়ে গেছে, e⁻x আকারে আমার কি সূত্র পড়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে জাস্ট e⁻ix তার সামনে লিখছি ইনটু ডি এর সাথে আমরা কি করব এখানে এ কত আই না, তাহলে ডি এর সাথে কি করব আই কি করব যোগ করে দেব, তাহলে আমার কত হবে ডি প্লাস আই তার উপরে হোল স্কয়ার প্লাস কত 1 ইনটু কত আছে x। তারপর e⁻x তো আছে, তারপর এখানে কি a প্লাস বলে সূত্র আছে, আমরা a প্লাস বলে সূত্র ব্যবহার করছি প্লাস কত 1 ইনটু কত x। আই স্কয়ারের মান কত 1, মানে যে আই স্কয়ারের মান -1, এই -1 আর +1 বাদ থাকতেছে কত d² + 2id, তাই লিখছি আমরা। এখানে দেখেন আমরা কি দ্বারা প্রথমে বুঝে পড়ছিলাম টাইপ 1, তখন আমরা কি দ্বারা কতগুলো সূত্র আসিল, এই দ্বারা সূত্র পড়ার জন্য আমরা কি করব এখানে 1 আনবো আর এখানে d² রাখবো। ওই যে 1 আনি তাহলে আমরা 2id কমন নিব, 2id কি আমরা কমন নিব, তো 2id কমন নিতে দেখো 1 যোগ আর এখানে দেখো এখানে তো 2id নাই, তাহলে d² কত হবে 2id হয়ে যাবে। আগের লাইনটা এখানে উঠাইছি, তারপরে লাইনটা দেখেন কেমনে আসছে। এখানে কত আছে ডি মানে দুইটা আর এখানে আছে একটা, তাহলে কি কাটাকাটি করলে থাকছে কত ডি বাই কত 2i। এখন কি করব আমরা এইভাবে থাকলে আমরা কি লিখতে পারি 1 কত এই তো নিচে আছে, তাহলে আমরা 1/2id ইনটু এটা আমি উপরে নেব, তাহলে কি হবে মাইনাস পাওয়ার আছে 1, তাহলে উপরে গেলে আমার কি হয়ে যাবে -1 আছে, ইনটু আছে কত x e⁻ix 1/2id ইনটু এখানে দেখেন যে দ্বারা সূত্রটা বলছে 1 প্লাস ডি টু দি পাওয়ার কত -1, দ্বারা সূত্রটা ছিল আমার 1 মাইনাস ডি 1 মাইনাস 1 মাইনাস ডি বলতে আবার এতটুকু ডি প্লাস তারপর আমার যেহেতু এক্স এর ঘাত 1, তাহলে আমার আর দরকার নাই, আমার বাকি মানগুলো জিরো হয়েছে, ওই জন্য প্লাস দেখে ডট ডট দিয়ে দিব, বাকি যেগুলো মান আছে সবগুলো জিরো হয়ে যাবে, ওই জন্য আমি আর লিখবো না। তারপর এখানে আছে কত e⁻ix বাই কত 2id, x এর সাথে ওয়ান করলে x, আর এটারও যদি আমরা ওই এক্স আর এতটুকুর সাথে আমার এক্স গুণ আকার এক্স কি আমার গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এক্স এক্স আর এটার সাথে আমার গুণ আকার আছে, এখন কি আছে এখানে কি আছিল আমার ডি না, এটা আমরা যদি একবার অন্তরিক 1/2i তো ধ্রুবক ঠিকই আছে, কিন্তু এক্স এরও যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি হবে 1 হবে না, 1/কত 2i। তারপর নিচের লাইনে দেখেন e⁻ix আছে 2i, কিন্তু 1/d থাকলে কি হবে এটা কি করবো আমরা ইন্টিগ্রেশন করবো, 1/d d থাকলে ডিফারেন্সিয়াল 1/d থাকলে এটা কি ইন্টিগ্রেশন হয়ে যাবো, তাহলে x এর ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে x² কত 2, x ইন্টিগ্রেশন করলে x² 2 মাইনাস এখানে যে ধ্রুবক আছে এই ধ্রুবকটা 1/কত 2i আছে, কিন্তু এখানে তো আমরা যেহেতু x হিসাবে করতেছি এখানে x নাই, তাহলে আমাকে x কে একটা গুণ হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে, তাহলে আমরা কি লিখতে পারি দেখেন এতটুকু তো শেষ। এই লাইনটা আমরা দেখেন যে কাজটা করছি আমরা এই আইটা সরানোর জন্য আমরা উপরে দেখেন -i² দিয়ে গুণ করছি, i² এর মান কত আমার -1, মাইনাসে কি হয়েছে আমার প্লাস হয়ে যাবে, আমরা মানে কোনো পরিবর্তন হয়েছে আমি লিখতে পারি নিচের আইটা সরানোর জন্য, তাহলে আমার নিচে তাহলে উপরে দেখতেছে কত মাইনাস কত i e⁻ কত ix আর যা আছে এখানে তাই আছে। এখন দেখেন আমরা এটা আমরা তো এই অংশটা আমরা কি পাইছি x প্লাস i1 এর মান পাইছি, x প্লাস কত i এর মান পাইছি, তাহলে এইভাবে লিখছি আমরা দেখেন কিভাবে লিখছি -i/2 মাইনাস কত i/2 এর সাথে আমরা এটা গুণ করছি, -i/2 এর সাথে এতটুকু অংশ গুণ করছি, তাহলে কি মাইনাস প্লাস এতটুকু অংশ হয়েছে, রয়েছে কত আমার e⁻ix, আর e⁻ix সমান আমরা কি লিখতে পারি cos x প্লাস কত i sin x। এখানে দেখেন এখানে তো i মানে কি এটা কাল্পনিক সংখ্যা কাল্পনিক মান, এখানে কি করবো আমরা কাল্পনিক অংশের সাথে আমরা তুলনা করি বা কাল্পনিক মানগুলো আমরা নিব, আর এটা দুটো আমরা কত yp, তাহলে কাল্পনিক অংশ যদি তুলনা করি cos x এর সাথে এতটুকু গুণ করি তাহলে আমরা কি পাবো আইটা থাকবো, তাহলে আমরা কাল্পনিক মান পাবো, তাহলে আমরা কি পাইতেছি আয়ের শখটা আমরা কি পাইতেছি
আয়ের শখ পাইতেছি কত মাইনাস এক্স স্কোয়ার আর কজ এক্স গুণ করলে মাইনাস এক্স কজ এক্স বাই কত 4। ঠিক আছে, তারপরে দেখেন এটার সাথে এটা তো বাস্তব মান, তার মানে এটা হবে না। আবার যদি এতটুকুর সাথে এতটুকু গুণ করেন তাহলে আই আর আই গুণ করলে কি হয়ে যাবে আমার সংখ্যা হয়ে যাবে, তারপর এটাও হবে না কারণ আমরা কাল্পনিক মানগুলো নিব। এখন যে এক্স বাই 4 এর সাথে আমি এতটুকু গুণ করি তাহলে আমার কিন্তু কাল্পনিক মান আসতেছে। তাহলে আয়ের সবগুলি পাইতেছি কত এক্স সাইন এক্স বাই কত 4, এক্স সাইন এক্স বাই কত 4। এটা আমরা ওয়াইপি ওয়াইপি এটা হচ্ছে আমার ওয়াইপির মান। তাহলে ওয়াইপির মান আমরা পাই গেছি। জানেন সলিউশনটা আমার কি হবে ওয়াই ইকুয়াল টু ওয়াইসি যোগ কত ওয়াইপি, ওয়াইসি এর মান হচ্ছে এতটুক এবং ওয়াইপি এর মান হচ্ছে আমার এতটুক। আশা করি সবাই বুঝতে পারছেন। ও ম্যাথটা গুরুত্বপূর্ণ আছে, বলে একটা ভিন্ন টাইপের ম্যাথ, তাই সবাই একটু গুরুত্ব সহকারে কয়েকবার দেখবেন তাহলে হয়ে যাবে। একটু ভিন্ন টাইপের ম্যাথ এটা। আর এটা দেখেন লাস্ট ম্যাথ। আমি এই সবগুলো ম্যাথ মানে বোর্ডে সবগুলো গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি করে দিয়েছি। এইগুলো করলে আপনারা সব ম্যাথগুলোই পারবেন ইনশাল্লাহ। এখন আমার ডাকে দেওয়া ছিল এটা, আমি শর্ট করছি। দেখেন এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াইটা কি আমরা কমন নিয়ে গেছি। তো দেখা যাচ্ছে ডি কিউব বাই ডি এক্স কিউব, এটার সময় আমরা কি লিখতে ডি কিউব, মানে ডি কিউব যে কথা এতটুকু একই কথা, মাইনাস 3 ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, মানে লিখতে মাইনাস কত 3 ডি স্কোয়ার। আমরা ধরে ডি বাই ডি এক্স ডি লিখলে তাহলে আমরা এভাবে কি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি অক্সিলারি ইকুয়েশনটা বার করবো। তাহলে আমার এম কিউব মাইনাস 3m স্কোয়ার মাইনাস এম প্লাস কত 3। এখান থেকে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাইছি কত এম ইজ টু মাইনাস 1 এবং কত 3। আমি বিস্তারিতভাবে লিখে দিছি কারণ এইগুলো আপনারা ছোটো থেকে করে আসতেছেন, বারবার করতেছেন, এই জন্য আর এখানে বলি নাই আমি। তাহলে এখানে আমরা কি ওয়াই সি মান কত হবো মাইনাস 1 এর জন্য আমরা এ ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স প্লাস সি টু দি পাওয়ার কত 3x ওয়াই সি। এখন আমার কার মান লাগবে ওয়াই পি এর মান লাগবে আমার। তাহলে ওয়াই পি আমরা কি পাবো ওয়াই পি দিলে কত যে ওয়াই পি এতটুকু নিচে আসবে, নিচে আসছে আর আছে কত এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার কত এক্স। এখন দেখেন আমার এখানে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স এর আমার যে নিয়মটা আছে ওই নিয়মটা আমার পড়ে গেছে। তাহলে আমরা কি করবো ই টু দি পাওয়ার এক্সটা এদিকে নিয়ে আসবো আর ডি এর সাথে কত এখানে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ 1 মানে এ হচ্ছে 1, ডি এর সাথে আমরা কি করবো 1 যোগ করবো ডি যোগ 1 ডি যোগ 1 যেভাবে লিখছি ডি যোগ 1 ডি যোগ 1 ডি যোগ কত 1 এভাবে লিখছি। তারপরে ডি প্লাস 1 হোল কিউব আমরা তাই লিখছি। আর এখানে দেখেন এ প্লাস বি হোল সূত্র পড়ছে, তাহলে আমরা কি এ প্লাস বি হোল সূত্র ব্যবহার করছি এবং সাথে কি করছি মাইনাস 3 করছি আমরা গুণ করে দিছি। এখানে কি এটা মাইনাসের সাথে মাইনাস ডি প্লাস মাইনাস মাইনাস 1 আর সাথে আছে প্লাস 3। এটা আমার সাথে সূত্র পড়ছে এ প্লাস বি হোল কিউব সূত্র পড়ছে, আমি এ প্লাস বি হোল কিউব সূত্র লিখছি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কত বি কিউব। আর বাকি যা আছে তাই লিখছি, তার মানে কি করছি 3d স্কয়ার 6টা ডি আর একটা ডি করে দিয়েছে মাইনাস কত 7টা ডি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে দেখেন এ প্লাস 3 আর মাইনাস 3 বাদ, আর নিচে লাইনে দেখেন এখানে আছে 1 কিউব মানে 1 আর এখানে আছে মাইনাস 1 এ প্লাসে মাইনাসে বাদ। আর এখানে ক্যালকুলেশন করে পাইতেছি কত আমরা ডি কিউব প্লাস 3d স্কয়ার মাইনাস 3 বাদ রয়েছে কত এখানে আছে 3টা ডি আর এখানে মাইনাস 7টা ডি, তাহলে ক্যালকুলেট করলে কত মাইনাস 4d আর সাথে আসছিল কত এক্স স্কয়ার। তাহলে আগের লাইনটা এখানে লেখা হয়েছে, আগের লাইনটা এখানে লিখছি। তারপর নিচের লাইনে দেখেন ই টু দি পাওয়ার এক্স তো আছে, দেন দ্বারা সূত্র পালনের জন্য আমরা কি করব দ্বারা সূত্র পালনের জন্য 1 মাইনাস ডি টু দি পাওয়ার আকার আনার জন্য দেখেন আমরা কি করবো মাইনাস 4d কমন নিব। মাইনাস যদি আমরা 4d কমন নেই এখানে থাকতেছে কত 1 আর এখানে থাকতেছে কত মাইনাস ডি কিউব বাই কত ডি কিউব বাই কত থাকতেছে 4d ডি কিউব বাই 4d আর কারাগারে উপরে ডি আছে নিচে ডি আছে কারাগারে খুলে থাকতেছে কত আমার ডি স্কোয়ার বাই কত 4। তার মানে কি দেন মাইনাসে মাইনাসে কত প্লাস 4d কিউব 4d কিউব বাই 4, তাহলে এই 4 করে কাটা থাকলে আমার এই মানটাই থাকতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন, দেখলো বুঝার কথা। তো আছে কত ই টু দি পাওয়ার এক্স আর নিচে কত মাইনাস 4d আর এই অংশটা আমরা কি করবো উপরে নিয়ে যাবো দ্বারা সূত্র পালানোর জন্য। তাহলে আমরা কি হয়ে যাবো এর উপরে পাওয়ার আছে 1 হয়ে গেলে উপরে গেলে কি হয়ে যাবো মাইনাস কত 1 এক্স স্কোয়ার। তো দেখেন ই টু দি পাওয়ার এক্স
মাইনাস 40 এখানে যে দ্বারা সূত্র ব্যবহার করছে দ্বারা সূত্রটা আমরা ব্যবহার করছি দ্বারা সূত্র 1 প্লাস ডি 1 প্লাস ডি বলতে হয়েছে ডি স্কোয়ার বাই কত 4 প্লাস ডট 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 ইন্টু এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে কী হবে আমার এক্স স্কোয়ার হবে প্লাস এখানে আছে 1/4 1/4টা আলাদা রাখলাম ডি স্কোয়ার মানে কি এটাকে আমি দুইবার অন্তরীকরণ করবো একবার করলে হবে 2x এটা আবার করলে কী হবে আমার 2 হবে যে 2 লিখছি তারপর এখানে থাকতে কত 1/2 যা আছে তাই মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই কত 4 এখানে আছে কত 1/d মানে কি ইন্টিগ্রেশন 1/d ইন্টিগ্রেশন করলে আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পাবো x কিউব বাই কত 3 প্লাস আর এখানে 1/2 তো ধ্রুবক রেখে দিলাম আর এখানে যদি x হিসেবে করতেছি তাহলে আমরা কী হবে এখানে ইন্টিগ্রেশনটা কী হবে আমার x হয়ে যাবে ইন্টিগ্রেশন করছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই কত 4 আর এখানে আমরা কী করছি লসাগু করছি লসাগু গেছে 6 তাহলে কত পাইতেছি আমরা 2x³ প্লাস 3x এই এখান থেকে এই উপরে অংশটা থেকে আমার দেখেন আমার 2x কমন যাচ্ছে আমি x কমন নিছি তো এটা আছে কত 2x² প্লাস কত 3 আর নিচে সাইড কত হয়েছে আমার 24 এইটা আমি পাইছি কত yp এর মান। তো সুতরাং প্রদত্ত সমীকরণ নির্ণয় সমাধান কী হবে আমার y yc যোগ কত yp yc এর মান পাইছিলাম আমরা এতটুক এবং yp এর মান পাইছি আমরা এতটুক তাহলে আমরা এটা লিখে নিছি এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন।